ভারতের দেয়া ১২০ রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমেই পাকিস্তানি ব্যাটারদের বেহাল দশা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান বোলিং লাইনআপের সামনে টিকতেই পারেনি ভারত। ১২০ রানের মামুলি টার্গেট দেয় পাকিস্তানকে, কিন্তু এই মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমেই পাওয়ার প্লেতে বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। তখন ২৬ রানে ১ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান। উসমান খান ও রিজওয়ানরা জয়ের পথে দেখে শুনে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখন উসমান খান এলবিডব্লিউর ফাঁদে আউট হয়ে যান। তখন ব্যাটিংয়ে নামেন ফাখার জামান ও মোহাম্মদ রিজওয়ান দেখে শুনে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সবাই ভেবেছিলেন হয়তো পাকিস্তান জিতে যাবে। তখন আবারও হার্দিকের বলে আউট হয়ে ফিরেন ফাখার জামান। তখন আরও বিপাকে পড়ে যায় টিম পাকিস্তান। তখন আবারও আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। শাহাদ আফগানকে তিনি পেভিলিয়নে ফিরিয়ে দেন। তখন সিরাজের দুর্দান্ত ওভারে পাকিস্তানের শেষ ওভারের দরকার ছিল ১৮ রান। তখন শেষ ওভারে বোলিং করতে আসেন আরশিপজিৎ সিং। তখন সবাই ভেবেছিলেন হয়তো ইমাদ ওয়াসিম পাকিস্তানকে জিতিয়ে ছাড়বেন, কিন্তু তিনি তাও পারলেন না। আরশিপ সিংয়ের বলে আউট হয়ে ফেরেন ইমাদ ওয়াসিম। তখন শেষ ২ বলে ১২ রানের দরকার ছিল পাকিস্তানের। তখন নাসিম শাহ একটি বাউন্ডারি মারেন। তখনও পাকিস্তানের দরকার ১ বলে ৮ রান, কিন্তু নাসিম শাহ তার করতে পারলেন না। শেষ পর্যন্ত হারতে হয় টিম পাকিস্তানকে এবং অফিসিয়ালি পাকিস্তান গ্রুপ পর্ব থেকে সুপার ৮-এর রেসে বাদ পড়ে যাচ্ছে।